আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আমরা গত একটি ভিডিওতে শয়তানের কুনজরের লক্ষণ জেনেছি, অর্থাৎ শয়তান কুনজর দিলে আমাদের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় সেটা জেনেছি। আজকে আমরা শয়তানের বদনজর, কুনজর এবং ক্ষতি থেকে বাঁচার 9টি উপায় জানব। তো শয়তানের বদনজর, কুনজর এবং ক্ষতি থেকে বাঁচার 9টি লক্ষণ জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও ফেসবুকে পাইলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে পাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবসময় সাপোর্ট করবেন। তো শয়তানের কুনজর, বদনজর এবং শয়তানের ক্ষতি থেকে বাঁচার 9টি লক্ষণ, আর 9টি লক্ষণ অবশ্যই জানতে হবে এবং নিয়মিত চেষ্টা করতে হবে যেন শয়তানের বদনজর থেকে বাঁচতে পারি। সেই জন্য প্রতিদিন আমল করা লাগবে। 1, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া। আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করার চেষ্টা করব, সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। 2, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দিনে 2বার 1বার বা সবসময় চেষ্টা করব কোরআন তেলাওয়াত করা। 3, ইবাদতে ইখলাস অনুসরণ করা, অর্থাৎ ইবাদতে ইখলাস কি? বিশ্বাস। যে ইবাদতটা করব সেটার মধ্যে যথেষ্ট বিশ্বাস রাখবো, ওই বিশ্বাস রেখে সবসময় চেষ্টা করব ইবাদতে ইখলাস অনুযায়ী আমল করা। 4, চেষ্টা করব প্রতিদিন ফজরের নামাজ আদায় করা। চেষ্টা না, আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, তার মধ্যে ফজরের নামাজ একটি, তো আমরা সবসময় ফজরের নামাজ পড়ার চেষ্টা করব। 5, হাই উঠলে রোধ করার চেষ্টা করব। যদি হাই ওঠে চেষ্টা করব বাম হাত দিয়ে ডান হাত দিয়ে হাই আটকে দেওয়া। আরও যদি কোনো উপায় থাকে সেই উপায়ে সবসময় হাই আটকে দেব, রোধ করার চেষ্টা করব। 6, যথাসম্ভব চেষ্টা করব একাকী না থাকা, কেননা একাকী থাকলে আমরা অলস থাকি, আর একাকী অবস্থায় শয়তান সব থেকে বেশি আক্রমণ করে, আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই বারবার চেষ্টা করব যতটা পারি একা না থাকার চেষ্টা করব। 7, সবসময় আল্লাহর নাম নেব, সবসময় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় যখনই সময় পাবো যেটাই করব তখনই আল্লাহর নাম নেব, তাহলে শয়তানের কুনজর পড়বে না, শয়তানের ক্ষতি করতে পারবে না। 8 নাম্বার, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, তাহলে আমাদের কাজটা ভালো হবে এবং সম্পূর্ণ কাজে ইবাদত হবে। বিসমিল্লাহ বলে ডান হাতে খাবার খাবো, সবসময় সব কাজের প্রথমে বিসমিল্লাহ, কাজ সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। আর 9 নাম্বারটা হচ্ছে ঘরে প্রবেশ এবং বাহিরের বের হওয়ার সময়, প্রবেশের সময় দোয়া পড়বো, আল্লাহর নাম নেব, বাইরে বের হওয়ার সময় দোয়া পড়বো, আল্লাহর নাম নেব। মানে সব সময় চেষ্টা করব আল্লাহ, তার রাসূল, তার দিন, তার কথা স্মরণ করা, অর্থাৎ আল্লাহর কথা স্মরণ করার চেষ্টা করব, তার দিন পালন করার চেষ্টা করব, আল্লাহর রাসূলের কথা স্মরণ করব এবং চেষ্টা করব শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে রাখার। আর চেষ্টা করব একাকী না থেকে ভালো ভালো ইমানদার ব্যক্তিদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তাহলে আশা করি শয়তানের বদনজর, কুনজর এবং শয়তানের ক্ষতি থেকে বাঁচতে পারবো। তাহলে এই 9টি কাজ করলে, এই 9টি আমল মেনে চললে অবশ্যই শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তার বদনজর, কুনজর আমাদের উপর পড়বে না, আমরা সবসময় ভালো পথে থাকতে পারবো, শয়তানের কুনজর থেকে বাঁচতে পারবো। আর এই 9টি আমল করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন, সকলকে বোঝার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সবসময় সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম।